আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আমির খসরু সাহেব, উনি আপনারা জানেন যে আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যে আছে ওনাদের জন্মাষ্টমী গেছে। এ উপলক্ষে অবশ্য সরকারি ছুটিও ছিল। তো এই জন্ম অষ্টমীর অনুষ্ঠানে আমির খসরু সাহেব বলছে আর কি, সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সমৃদ্ধভাবে দেশ গড়বে এবং আরো বিভিন্ন আলাপ আলোচনা করছে ওই ব্যাপার নিয়ে সংবাদ। সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়বে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, মানুষের মধ্যে অনেক দাবি সৃষ্টি হয়েছে, অনেক প্রত্যাশা জাগ্রত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো বিভাজন রাখা যাবে না। সুন্দর কথা। বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলবে বিএনপি। তিনি বলেন, দেশে সবার ধর্ম থাকবে, সংস্কৃতি থাকবে, সবাই তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সংঘর্ষ থাকতে পারে না। সংবিধানের সঙ্গে সংঘর্ষ থাকতে পারে না। জাতি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে আমাদের সহনশীল হতে হবে। ধর্ম যেমন মানুষের ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হয়, মতভেদও ভিন্ন ভিন্ন হবে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে এক হতে হবে। শনিবার বিকালে চট্টগ্রামের জে.এম. সেন হল প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জাতীয়তাবাদী 4 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন ধর্ম সম্মিলন ও সাধু সংঘ ঋষি বৈষ্ণব মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাজ যখন কোনো মহামানব জন্মগ্রহণ করেন তখন তিনি সবার মঙ্গলের জন্য কাজ করেন। বিশ্বের শান্তির জন্য তিনি আবির্ভূত হন। তখন তার মঙ্গলজনক কাজ সব মানব জাতির জন্য আশীর্বাদ হয়। ঠিক একইভাবে শ্রীকৃষ্ণ অন্যায় অবিচার থেকে মানব সমাজকে মুক্তি দিতে দাপরযোগে জন্মগ্রহণ করেন। তিনি কংস সহ অনেক অসুরকে বধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করছিলেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে এখন হানাহানি যুদ্ধ চলছে, মানুষ মরছে। এই সময় সবার সহনশীলতা প্রয়োজন, কিন্তু যারা মানুষ মারছে, হানাহানি করছে, তারা কোনো সময় ধর্মের কথা বলে, কোনো সময় বর্ণের কথা বলে, আবার কোনো সময় সংস্কৃতির কথা বলে। অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বলা পছন্দ না উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বলা হয়। কেন বলতে হবে? আমার সংবিধানে তো সব মানুষের সমান অধিকারের কথা বলা আছে। তাহলে অসাম্প্রদায়িক কেন বলতে হবে? তাহলে কোনো গলত আছে এখানে? বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। বাংলাদেশের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার কথা পুরোপুরি বলা আছে। সুতরাং অসাম্প্রদায়িক মুখে নয়, প্রকৃত অসাম্প্রদায়িক হলে দেশে কোনো হানাহানি থাকবে না। একইভাবে সংখ্যালঘু শব্দ আমি মানি না, এটা আমিও মানি না। প্রিয় দর্শক, আমি ভাবি যে সংখ্যালঘু বলতে কিছু নাই, সবাই আমরা বাংলাদেশি। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে সবার অধিকার নিশ্চিত করা যে কোনো সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে আমরা একটা জাতি, একটা দেশ, একটা সমাজ। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা বারবার ধ্বংস হয়েছে, আবার বারবার নতুনভাবে শুরু করার চেষ্টা করছে। কিন্তু এ দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িকতাকে মনে প্রাণে ঘৃণা করে। আজকের বাংলাদেশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে নতুন বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করছে সবাই। জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাস রূপুর সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাঁশখালী ঋষি ধামের মহন্ত শ্রীমৎ স্বামী সচিনানন্দ পুরী মহারাজ। স্বাগত বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, পাচুরিয়া অপবন আশ্রমের অধ্যক্ষ রবীন্দ্রনাথ পুরী মহারাজ, ভোলানন্দ গিরি মন্দিরের অধ্যক্ষ উমেশানন্দ গিরি মহারাজ প্রমুখ। তো প্রিয় দর্শক, আমরাও এইটাই বলতে চাই, আমরা কোনো সাম্প্রদায়িকতার মধ্যে নাই। এবং আমি এটা নিজে ব্যক্তিগতভাবেই করি যে কোনো সংখ্যালঘু বলতে কিছু নাই, সবাই আমরা বাংলাদেশি, সবার দেশ আমাদের সবাইকে মিলে মিশে এই দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।